এবার পাহাড়ে নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানবো। বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, জোবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বিএনপির যে মনোনীত প্রার্থী, যে নির্বাচিত প্রার্থী সাসিংপুর জেরির বাসভবনের সামনে। আসলে তিনি 3,15,400 যে ভোটারের উপস্থিতি ছিল, সেখান থেকে তিনি যে ভোটগুলো পেয়েছেন এটি নিয়ে আসলে কিন্তু বান্দরবানের আর 300 আসন একমাত্র আসন হওয়ার পরে এখানে কিন্তু বিপুল একটা আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। তিনি 1,41,455 ভোট পেয়েছেন এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী 26,162 ভোট পেয়েছেন। তাদের দুইজনের মধ্যে ভোটের ব্যবধান ছিল 1,15,293 ভোট পেয়ে কিন্তু বিএনপি প্রার্থী মনোনীত হয়েছেন। আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি বলেছেন, বান্দরবানের শান্তি সম্প্রীতি বজায় রেখে অর্থনৈতিক সংকট মোকাবেলা সহ বিভিন্ন উদ্যোগ তিনি নেবেন। আমাদের সাথে বেশ কিছু অতিথি রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসলে আপনারা তো নির্বাচনে নির্বাচিত হয়েছেন এবং এখন আপনাদের প্রার্থী প্রত্যাশার জায়গা আসলে কি আছে ওনার কাছে? অভিনন্দন জানাচ্ছি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং আমাদের 300 নং পার্বত্য আসনের জনাব সাচিংপুর জেরিকে এমপি নির্বাচিত হওয়ায় আমাদের প্রত্যাশা আসলে অনেক। তবে সেখানকার প্রাথমিকভাবে আমরা যেটা আশা করি যে জনাব সাচিংপুর জেরিকে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বিএনপি সিলেক্ট করবেন এবং পরবর্তী যেটা হচ্ছে এই পার্বত্য অঞ্চলে 14টা জাতিগোষ্ঠী যেন হারমোনিয়াসলি শান্তির সাথে সকালে ঘুম থেকে উঠে রাতের বেলা আবার শান্তির সাথে ঘরে এসে ঘুমাতে পারে। এখানের পর্যটন যে জোনগুলো আছে সেগুলো যেন সারা বছর উন্মুক্ত থাকে সবার জন্য, হুটহাট করে যাতে এগুলো বন্ধ হয়ে না যায়। এবং শিক্ষার বিষয়ে ঢাকায় বা চট্টগ্রামে যে মানের শিক্ষাটা পাওয়া যায় সেই মানের শিক্ষাটা যেন পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত যে গ্রামগুলো আছে সেখানে ছাত্ররাও যাতে পায়। ধন্যবাদ। আমি আরেকজনের আসলে আপনারা কি চান প্রার্থী প্রত্যাশার জায়গা থেকে? ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমাদের বান্দরবনের জনগণের স্বতঃস্ফূর্ত ভাই, আমি আসলে যেটি বলছিলাম, আসলে শান্তি সম্প্রীতি জেলা, এই জেলাকে শান্তি সম্প্রীতিময় রাখা, এটা হচ্ছে এখানকার মানুষ যারা আছে তাদের প্রত্যাশা। এবং তিনিও যেটি বলছে, শান্তি সম্প্রীতি জেলা, এক মায়ের এক সন্তান হিসাবে সবাইকে এক করে তিনি কাজ করার পরিকল্পনা ইয়াসিন, রেখেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।